আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সৌদি আরবের একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করব। যারা সৌদি আরবে আসছেন, বিভিন্ন ধরনের অবৈধ প্রবাসী রয়েছেন সৌদি আরবে। অনেকেই নতুন আসছেন, ইকামা পাননি। অনেকে আবার সৌদি আরবে ইতিমধ্যে অবস্থান করতেছেন, আপনাদের কফিল মহাসভা বন্ধ করে দিয়েছে কিংবা যে কোনো একটা সমস্যা হয়েছে। এখন আপনাদের প্রশ্ন থাকে যে ভাই, আমরা বৈধভাবে আবার সৌদি আরবে কাজ করতে পারবো কিনা। যাদের ইকামা এক্সপায়ার এবং যারা হুরুপ্রাপ্ত প্রবাসী রয়েছেন, 25শে অক্টোবর 2022-এর পর থেকে যারা হুরুপ খেয়েছেন, যারা নতুন হুরুপ খেয়েছেন, তাদের সিস্টেমটা একরকম। আর যারা 25শে অক্টোবর 2022-এর আগে হুরুপ খেয়েছেন, তাদের সিস্টেম কিন্তু অন্যরকম। যারা 25শে অক্টোবর 2022-এর আগে হুরুপ খেয়েছেন, তারা কিন্তু এখনও চাইলে বৈধ হতে পারতেছেন, মানে আপনারা কাফালা হয়ে যেতে পারতেছেন। কিন্তু অনেক প্রবাসী দেখা যাচ্ছে এই কাফালা হতে গেলে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন। আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে যেই সকল বিষয়গুলো আপনারা চেক করে দেখবেন, যদি চেক করে দেখে আপনারা মনে করেন যে বৈধ হতে পারবেন, কোন কোন বিষয়টা থাকলে আপনারা বৈধ হতে পারবেন, আর কোন কোন বিষয়টা থাকলে আপনারা আজীবনও আর বৈধ হতে পারবেন না, সেই বিষয়গুলো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি। সেজন্য আমরা আপনাদেরকে একটা ওয়েবসাইটের নাম বলবো, mall.gov.sa। এই ওয়েবসাইটে যদি আপনারা প্রবেশ করেন, সেখানে থেকে আপনারা আপনাদের ইকামা নাম্বার, বর্ডার নাম্বার এবং পাসপোর্ট নাম্বার দিয়ে চেক করতে পারবেন আপনাদের মহাশাসা কি অবস্থা বিরাজ করতেছে। এটাতে আগে আমরা হুরুপ চেক করতাম। যারা হুরুপ্রাপ্ত প্রবাসী রয়েছেন, তারা কিন্তু এই লিঙ্কটাতে আপনাদের হুরুপটা চেক করতে পারতেন। কিন্তু এখন যেহেতু নতুন সিস্টেমগুলো আপডেটের কারণে এই লিঙ্কটা এখন বর্তমানে অতটা কার্যকর না। তারপরেও কিন্তু এখানে আপনি অনেকগুলো বিষয় রয়েছে যেগুলো আপনি চেক করতে পারেন। কারণ একজন মানুষকে আপনি যখন টাকা দিচ্ছেন, মানে দালালকে আপনি যখন টাকা দিচ্ছেন, তার আগে আপনি বৈধ হতে পারবেন কি না অ্যাকচুয়াল, সেই বিষয়টা যদি কিছু জেনে বুঝে আপনি তাকে টাকা দেন, তাহলে কিন্তু অবশ্যই এই বিষয়টা ভালো হবে। আর আপনি যে টাকা দিচ্ছেন, সেই টাকাটা কিন্তু সে মেরে খেতে পারবে না। আর আপনার যদি এই বিষয়টা জানা থাকে, তাহলে আপনি সেই সিস্টেমে যেতে পারবেন। যারা সৌদি আরবের প্রবাসী রয়েছেন তাদেরকে বললাম। অবশ্যই যারা নতুন সৌদি আরবে আসছেন, অনেকে ইকামা পাননি কিংবা ইকামা পাবেন কি না, অন্য আরেকটা কোম্পানিতে ট্রান্সফার হতে পারবেন কি না, এটা কিন্তু আপনাদের জানা প্রয়োজন রয়েছে। তো সেই জন্য আমি আমাদের স্ক্রিনে চলে যাব। স্ক্রিন থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে আপনারা এই বিষয়গুলো যাচাই বাছাই করবেন। চলুন একটু আপনাদেরকে দেখিয়ে আনি। যে বিষয়টা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমরা একটা প্রবাসীর ইকামা চেক করার পর পেয়েছি। এখানে লেখা রয়েছে, উই আর অ্যাপ্রুভড লগিং ফর নট প্রোভাইড দ্য সার্ভিস ডু টু দ্য আপশের অফ ইউর রেসিডেন্স ইন দ্য, আসলে ওই লেখাটা বোঝা যাচ্ছে না স্ক্রিনশটের কারণে। তো এই লেখাটা যদি আপনাদের সাথে থাকে, তাহলে আপনারা বুঝবেন যে আপনার কফিলের মহাশাসা থেকে আপনাকে মুছে ফেলা হয়েছে, কিংবা আপনার যেই ডকুমেন্টগুলো সেগুলো আপডেট করা নেই। তো সেই ক্ষেত্রে আপনাদের জাওজাতে যোগাযোগ করতে হবে কফিল নিয়ে। কফিল ছাড়া জাওজাতে গেলে কিন্তু এই বিষয়টার সমাধান আপনি পাবেন না। তো আরেকটা বিষয় আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এখানে আরেকটা প্রবাসীর ইকামা আমরা চেক করেছি। এখানে কিন্তু লেখা রয়েছে, দে আর নট ওয়ার্কিং উইথ রেসিডেন্ট সাসপেন্ডেড, মানে আপনাকে কিন্তু সাসপেন্ড করে দেওয়া হয়েছে। আপনার যে মহাশাসা এবং আপসের থেকে আপনাকে সাসপেন্ডেড করা হয়েছে, সেক্ষেত্রেও কিন্তু আপনারা বৈধ হতে পারবেন না। এই বিষয়টা কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে। এরপর যে বিষয়টা আমরা চেক করেছি এক ভাইয়ের, ভ্যালিড ইস্টাবলিশমেন্ট পারমিট। তো এই বিষয়টা এখন নতুন আসতেছে, আমরা অনেক প্রবাসীর বিষয়গুলো দেখতেছি। আপশের ফর ওয়ার্ক এখানে লেখা উঠতেছে, পাশাপাশি লেখা উঠতেছে ভ্যালিড ইস্টাবলিশমেন্ট পারমিট। তো এই লেখাটা নিয়ে আমরা এখনও পর্যন্ত জাস্টিফাই করতেছি যে আসলে এটা কী জন্য আসতেছে। যখন আমরা এই বিষয়টা জানতে পারবো, আমরা কিন্তু আপনাদেরকেও জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এরপর আপনারা আরেকটা বিষয় স্ক্রিনে খেয়াল করতেছেন, অন দ্য জব। এই লেখাটা যদি আপনাদের থাকে, অনেকের
ইকামা এক্সপায়ার কিংবা কফিল থেকে দূরে চলে আসছেন, যে কোনোভাবেই হোক না কেন আপনি অবৈধ হয়ে আছেন, কিন্তু আপনি ইকামা চেক করতে গেলে লেখা উঠতেছে অন দ্য জব। এটা যদি কোনো প্রবাসীর লেখা উঠে, অবশ্যই মনে রাখেন আপনারা কিন্তু বৈধ হতে পারবেন, কিংবা অন্য আরেকটা কফিল ধরে কাফালা হয়ে বৈধ হয়ে যেতে পারবেন। এই লেখাটার কারণেই কিন্তু আপনি বৈধ হতে পারবেন। আর বাকি যেগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি সেগুলো যদি আপনাদের কারো আসে, তাহলে আপনি বুঝবেন যে আপনার সমস্যা রয়েছে, দালাল ধরলে কিন্তু সমাধান করতে পারবেন না। এখানে আরেকটা লেখা আপনারা দেখতে পাচ্ছেন, এটাও আরেকটা প্রবাসীর, হিজ সার্ভিস উইজ ট্রান্সফার্ড। তার উদ্দেশ্য হচ্ছে আপনার কফিলের যে মহাশাসাটা সেটা অন্য জনের নামে ট্রান্সফার করা হয়েছে, সেজন্য আপনার ইকামাতে এই বিষয়টা কিন্তু শো করতেছে। সেক্ষেত্রে কিন্তু আপনি ট্রান্সফার হতে পারবেন না যে পর্যন্ত আপনার কফিল খুঁজে না পাচ্ছেন। আরেকটা বিষয় আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, একটা প্রবাসীর ইকামা চেক করার পর সাসপেন্ডেড লেখা আসছে। সাসপেন্ডেড লেখা থাকলে আপনারা বুঝতেই পারতেছেন যে মহাশাসা থেকে কিন্তু একেবারে আপনাকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে। এখন এই সাসপেন্ডেড লেখা থাকলেও কিন্তু আপনি বৈধ হতে পারবেন না। এই যে বিষয়গুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম, এ ধরনের বিষয়গুলোর কারণে কিন্তু আপনারা অনেক প্রবাসী রয়েছেন বৈধ হতে পারতেছেন না। আপনাদের যদি অন দ্য জব লেখা থাকে একমাত্র সেক্ষেত্রেই বৈধ হতে পারবেন। অন দ্য জব ছাড়া অন্য যে কোনো স্ট্যাটাস যদি আপনার আসে, তাহলে অবশ্যই মনে রাখেন সেই স্ট্যাটাসগুলোর কারণে আপনি কিন্তু বৈধ হতে পারবেন না। এগুলো বিশেষভাবে পর্যবেক্ষণ করে কিন্তু ভিডিওটি করলাম। অবশ্যই আপনার ইকামাতে কি বিষয়গুলো লেখা রয়েছে সেটা যদি আপনি যাচাই বাছাই করতে যান, তাহলে আপনাকে অবশ্যই যে বিষয়টা আগে প্রথমে দেখতে হবে, আপনাকে কিন্তু চলে যেতে হবে একটা ওয়েবসাইটে। সেই ওয়েবসাইটের নাম হচ্ছে mol.gov.sa। এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনি আপনার যে ইকামার বিষয়গুলো রয়েছে সেগুলো কিন্তু আপনি দেখতে পারবেন। এটা দেখার জন্য আপনার যে ইকামা নাম্বার, বর্ডার নাম্বার এবং পাসপোর্ট নাম্বার দিয়েও কিন্তু আপনারা চেক করতে পারবেন। আপনারা নিচে যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন সেই লিঙ্কে যদি ক্লিক করেন আপনাদেরকে একটা পেজে নিয়ে যাবে। সেই পেজের মাধ্যমে আপনারা এখানে দেখতে পারবেন যে আপনারা আপনাদের ইকামা নাম্বার, পাসপোর্ট নাম্বার, বর্ডার নাম্বার এগুলো দিয়ে কিন্তু আপনার কফিলের যে স্ট্যাটাসটা সেগুলো আপনারা চেক করতে পারবেন। দীর্ঘদিন আগে হরুপপ্রাপ্ত যে সকল প্রবাসীরা ছিল সেই প্রবাসীদেরকে কিন্তু এই বিষয়গুলো ভালোভাবে আপনারা চেক করতেন, হরুপ রয়েছে কি না, এবং আপনাদের ইকামাতে কিংবা কফিলের মহাশাসাতে রেড গ্রিন লেখা রয়েছে কি না। একই ওয়েবসাইট দিয়ে আপনারা এখানে দেখতে পাচ্ছেন বর্ডার নাম্বার, রেসিডেন্ট নাম্বার, পাসপোর্ট নাম্বার। রেসিডেন্ট নাম্বার মানে হচ্ছে আপনার ইকামা নাম্বার। তো এখানে অবশ্যই এটা ইংলিশ টেম্পোরারি করা রয়েছে, আমি তারপরেও এখানে ইংলিশ করে নেওয়ার চেষ্টা করব। ইংলিশ করে নিলে দেখা যাচ্ছে ইংলিশ হয়ে গেছে। তো এখানে আপনারা যেই কাজটা করবেন, এখানে আপনাদের বর্ডার নাম্বার, যাদের ইকামা হয়নি তারা বর্ডার নাম্বার দিতে পারেন। উপরের বক্সে যাদের ইকামা হয়েছে তারা রেসিডেন্ট নাম্বার দিতে পারেন, আর যাদের পাসপোর্ট নাম্বার রয়েছে তারা পাসপোর্ট নাম্বার দিতে পারেন। তো এখানে আপনারা যে কোনোভাবেই চেক করতে পারেন। আমি একটা ইকামা নাম্বার দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আপনারা পাসপোর্ট নাম্বার দিয়ে করতে পারেন কিংবা বর্ডার নাম্বার দিয়েও করতে পারেন। তো এখানে আপনাদের ন্যাশনালিটি সিলেক্ট করতে হবে। ইকামা নাম্বার দেন, বর্ডার নাম্বার দেন কিংবা পাসপোর্ট নাম্বার দেন, তারপরে কিন্তু আপনার যে কাজটা সেটা হচ্ছে আপনার ন্যাশনালিটি সিলেক্ট করতে হবে। এখন ন্যাশনালিটি আপনাকে খুঁজে বের করতে হবে যে আপনি কোন দেশের নাগরিক। বাংলাদেশি হলে বাংলাদেশি, পাকিস্তানি হলে পাকিস্তানি, বাহরাইন হলে বাহরাইন, যে কোনো দেশের। যেহেতু বাংলাতে ভিডিও বানাচ্ছি, বাংলাদেশি মানুষই দেখতেছেন কিংবা ইন্ডিয়ানরাও দেখেন, তো তাদের উদ্দেশ্যে বলবো আপনারা আপনাদের কান্ট্রি সিলেক্ট করে দিবেন। তো এখানে কান্ট্রি সিলেক্ট করে দেওয়ার পরে একটা ক্যাপচার দেখতে পাচ্ছেন, সেই ক্যাপচার কোডটা আপনাদেরকে এখানে দিয়ে দিতে হবে। ক্যাপচার কোডটা দিয়ে দিবেন। দেওয়ার পর আপনাদের পরবর্তী যে ধাপ সেটা হচ্ছে সার্চ করতে হবে। নীল রঙের যে বাটনটা সেটাতে টিপ দিলে কিন্তু সার্চ হবে, আর লাল রঙের বাটনটাতে ক্যান্সেল হয়ে যাবে। তো আমি যেহেতু চেক করতেছি সেহেতু নীল রঙের বাটনটাতেই ক্লিক করলাম। করার পর
ওই ভাইয়ের A to Z তথ্যগুলো কিন্তু এখানে শো করবে। তো অবশ্যই যে সকল প্রবাসীরাই সৌদি আরবে বর্তমানে অবস্থান করতেছেন তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা প্রত্যেক মাসে অন্তত একবার করে এই বিষয়গুলো চেক করে নেবেন, কারণ কখন কি হয়ে যায় বলা যায় না। যে কোনো মুহূর্তে আপনার কফিলের এই বিষয়গুলো খারাপ হতে পারে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন দেয়ার আর নট ওয়ার্কিং উইথ রেজিস্ট্রেশন সাসপেন্ডেড। তো এই লেখাটা কিন্তু এই ইকামাতে আসছে। তার একমাত্র কারণ হচ্ছে এই ইকামার যেই বিষয়গুলো সেগুলো কিন্তু সাসপেন্ড করে দেওয়া হয়েছে অনলাইন থেকে, সেজন্য কিন্তু এইগুলো শো করতেছে। তো যে কোনো কফিলের কারণে কিন্তু এই বিষয়গুলো শো করে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে চেক করবেন, কিভাবে যাচাই বাছাই করবেন। তারপরেও এই লিঙ্কটা আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। চলুন মূল ভিডিওতে। প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পারলেন যে বিষয়গুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম, এই ফ্যাসিলিটিগুলো যদি আপনার ইকামাতে কিংবা আপনার বর্ডার নাম্বারে কিংবা আপনার পাসপোর্টে থেকে থাকে, তাহলে কিন্তু আপনি এই অনুযায়ী স্টেপগুলো গ্রহণ করতে পারবেন। আর আপনি বৈধ হতে চাইলে আপনাকে অন দ্য জব এটা অবশ্যই থাকতে হবে। যদি এটা না থাকে তাহলে আপনি কিন্তু অন্যজনকে যদি টাকা দেন এটা আনার জন্য, এটা কিন্তু সম্ভব না। কারণ আপনার কফিলই পারে আপনাকে এই সিস্টেমগুলো থেকে বাঁচাতে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। সালামু আলাইকুম।